सांग न इंद्रो बृहस्पति सांग नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि इतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजान्मने सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। उपस्थित भक्तबृंद, আমরা प्रातःकालीन सत्रे विद्यारण्य मुनि विरचित वेदांतेर ग्रंथ पंचदशी निये आलोचना करছি। আমাদের गतकाल अवधि 69 संख्यक श्लोक पर्यন্ত বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। আজকে আমরা 61 থেকে সমবেতভাবে পাঠ করব। ब्रह्मविज्ञानमानन्दम् इति वाजसनेनः पठन्ततः सप्रकाशं सुखं ब्रह्मैव नेतरात् यदा ज्ञानं तत्र लीनो तो विज्ञानमनोमयो तयोर्विलयावस्था निद्रा ज्ञानं च सैव हि विलीनघृतवत् पश्चात् सद्विज्ञानमयो घनः विलीनावस्थानन्दमया शब्देन कथ्यते। सुप्तिपूर्वक्षणे बुद्धि वृत्तिर्या सुखबिम्बिता सैव तद्बिम्बसहिता तेनानन्दमयस्ततः अंतर्मुखोय आनंदमयो ब्रह्मसुखं तदा भुङ्क्ते चिद्बिम्बयुक्ताभिरज्ञानोत्पन्नवृत्तिभिः अज्ञानवृत्तयः सूक्ष्मा विस्पष्टा बुद्धिवृत्तयः इति वेदान्तसिद्धान्त पारगा प्रवदन्ति। माण्डूक्यतापनीयादि श्रुतिष्वेतदति स्फुटम् आनन्दमय भोक्तृत्वं ब्रह्मानन्दे च भोज्यता एकीभूतः सुषुप्तस्थः प्रज्ञानघनतां गतः आनन्दमय आनन्दो चेतोमय वृत्तिभिः विज्ञानमय मुखर्यो रूपैर्युक्ता पराधुना सालयैर्भूतं प्राप्तो बहुद्वन्द्वपृष्ठवत्। आज के सत्य नामे प्रज्ञानानि पुरा बुद्धि वृत्तयोऽथ घनो भवेत् घनो भवत् घनत्वं हिमबिन्दूनाम् उदग्देशे यथा तथा प्रज्ञानानि पुरा बुद्धि वृत्तयोऽथ घनो भवत् घनत्वं हिमबिन्दूनाम् उदग्देशे यथा तथा। श्लोक
শ্লোকটা আগে দেখে নিই আমরা। পুরা মানে পূর্বে, পূর্বে মানে জাগ্রত অবস্থায়, মানে সুষুপ্তির পূর্বে, সেটা হলো জাগ্রত অবস্থা। প্রজ্ঞানানি, প্রজ্ঞান শব্দের বহুবচন। প্রজ্ঞা নামক, প্রজ্ঞান এটা হলো ক্লিবলিঙ্গ শব্দ। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি বহুবচন হচ্ছে না। তো প্রজ্ঞানানি, প্রজ্ঞান, প্রজ্ঞান নামক বুদ্ধিবৃত্তয়, শব্দটা ছিল বৃত্তি, বুদ্ধিবৃত্তি, তার বহুবচনে বৃত্তয় হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, তার বহুবচনে বৃত্তয় হয়ে গেল। তো বুদ্ধিবৃত্তয় মানে ঘটাদি বিষয়ক যে বুদ্ধিবৃত্তি সকল, কখনো ঘটের জ্ঞান হচ্ছে, কখনো পটের জ্ঞান হচ্ছে, কখনো মঠের জ্ঞান হচ্ছে। ঘটের জ্ঞান হলে আমার অন্তঃকরণ বৃত্তিটি কী হবে? ঘটাকার অন্তঃকরণ বৃত্তি বলা হয়েছিল আগে। পটের জ্ঞান হলে আমার অন্তঃকরণ কীরকম হবে? পটাকার অন্তঃকরণ বৃত্তি, মঠাকার অন্তঃকরণ বৃত্তি, মানে অন্তঃকরণটা তদ আকারে আকারিত হয়ে যাচ্ছে। এই জন্য বুদ্ধিবৃত্তয়, এই প্রজ্ঞানানি, প্রজ্ঞান নামক যে বুদ্ধিবৃত্তয়, বুদ্ধিবৃত্তি ঘটাদি বিষয়, মানে ঘট পট মঠ ইত্যাদি, এগুলো মানে জাগ্রত অবস্থায় যে বুদ্ধিবৃত্তি সকল ছিল। অথ অনন্তর, অনন্তর মানে তারপরে, জাগ্রত অবস্থার পরে আমার সুষুপ্তি অবস্থা আছে। তাহলে অথ মানে অনন্তর মানে পর, অথ শব্দে অনেক অর্থ হয়। যেমন অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখানে অথ শব্দের অর্থ কি? অথ মানে অনন্ত, মানে কিসের অনন্তর? কিসের অনন্তর যখন অর্থটা জিজ্ঞেস করে তখন বলছেন যে সাধন চতুষ্টে সম্পন্ন হবার পরে, যার মধ্যে নিত্যানিত্য বস্তু বিবেক আছে, ইহা মুক্তার্থ ফলভোগ বিরাগ আছে, সমদমাদি ষট্ক সম্পত্তি আছে, মুমুক্ষুত্বম আছে, এইরকম হয়ে, এইরকম সাধন সম্পন্ন হয়ে, হ্যাঁ, তারপরে অত মানে এই কারণে, অত শব্দের অর্থ এই কারণে। কি কারণে? যেহেতু যা কিছু সংসারে পদার্থ দেখতে পাচ্ছি আমি, সব কর্মচিত, মানে কর্মের দ্বারা অর্জিত। হ্যাঁ, এগুলো কি যা কিছু আমি পাচ্ছি সব কর্মের দ্বারা অর্জিত, এবং সেইগুলি অনিত্য, এটা আমরা দেখতে পাচ্ছি। যত জাগতিক পদার্থ আছে আমার কাছে, যেগুলি আমি কর্মের দ্বারা লাভ করেছি, সেগুলি সব অনিত্য, মানে অনাত্মা বা অনিত্য। পারলৌকিক যে ভোগ্য পদার্থ, সেগুলিও পুণ্যকর্মের দ্বারা চিত মানে অর্জিত, সেখানেও দেখা যাচ্ছে সেগুলোও অনিত্য। কাজেই এই অনিত্য ছাড়া অন্য একটা বস্তু আছে যিনি নিত্য, কিন্তু নিত্যকে অনিত্যের দ্বারা পাওয়া যায় না। পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদ মায়ান নাস্ত অকৃতকৃতেন। অর্থাৎ সাধক বিচার করেন, পরীক্ষা করেন, যত ইহলৌকিক কর্ম দ্বারা অর্জিত যে ভোগ্য পদার্থ বা পারলৌকিক ভোগ্য পদার্থ, পুণ্যকর্মের দ্বারা অর্জিত যে পারলৌকিক ভোগ্য পদার্থ, সেইগুলি সব পরীক্ষা করে বিচার করে দেখবে সব অনিত্য। এবং অনিত্যের পেছনে একজন নিত্য আছেন, সেই নিত্যকে নাস্তি অকৃতেন, অকৃত হচ্ছেন নিত্য যে আত্মা, তাকে কোনো কিছু দ্বারা করা যায় না। আর কৃতেন মানে কর্ম না, কর্মগুলি করা যায়। কৃত কর্মের দ্বারা অকৃত মানে নিত্য যে আত্মা ব্রহ্মানন্দ, তাকে লাভ করা যায় না। এই জন্য কি তিনি বৈরাগ্য অবলম্বন করেন, মানে অনিত্য পদার্থের প্রতি তার বৈরাগ্য হয়ে যায়। আর বৈরাগ্য হওয়াতে সে নিত্য পদার্থের খোঁজ করবে। তো নিত্য পদার্থের খোঁজ করা উচিত তার। অত মানে এই কারণে অত ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে এখানে বিচার, ব্রহ্ম বিচার করা দরকার। ব্রহ্ম বিচার করলে নিত্য পদার্থ জানার জন্য তোমাকে সেরকমভাবে অনুসন্ধান করতে হবে, তবে গিয়ে ব্রহ্ম বিষয়ে লাভ। আর ওঙ্কারশ্চাত শব্দশ্চ দাবেতু ব্রহ্মণ পুরা কণ্ঠং ভিত্ত্বা বিনির্যাতো তস্মাৎ মাঙ্গলিকা বুভৌ।
ওঙ্কার ধ্বনি, প্রণব ধ্বনি, ওঙ্কার, ওঙ্কারশ্চ অথ শব্দ, ওঙ্কার আর অথ শব্দ এই দুটা মাঙ্গলিকা ভুবৌ। ওঙ্কারশ্চাত শব্দস্য কণ্ঠং ভিত্তা বিনির্যাত, ব্রহ্মার কণ্ঠ থেকে এই দুটা ধ্বনি বেরিয়ে এসেছিল এবং এটা দুটোই শব্দই মাঙ্গলিক অর্থ, তার অর্থ মঙ্গল। অর্থ মানে মঙ্গল, মানে অর্থ শব্দ উচ্চারণ করলেই মঙ্গল। আর ওঙ্কার শব্দ উচ্চারণ বা শ্রবণ করা সেটাও মঙ্গল। আমরা শঙ্খধ্বনি করি, সেখানেও ওই ওঙ্কার ধ্বনি হয়। আমরা যে কাসর বাজাই সেখানে ওঙ্কার ধ্বনি হয়। আমরা যে ঘণ্টা বাজাই সেটাতে ওঙ্কার ধ্বনি হয়। হারমোনিয়াম থেকে ওঙ্কার ধ্বনি হয় না, হ্যাঁ। বা ঢাক বাজালে সেখানে ওঙ্কার ধ্বনি হবে, ঢাক। এই জন্য পূজাতে বিশেষ করে ঢাক বাজানো হয়, খোলে সে ওঙ্কার ধ্বনিটা আসছে, হ্যাঁ। তাহলে ওঙ্কার শব্দ এবং অথ শব্দ। আবার শঙ্খ বাজাচ্ছি যখন, তখন ওঙ্কার ধ্বনি হচ্ছে শঙ্খ থেকে, কাজেই মঙ্গল শঙ্খ আমরা বলি, হ্যাঁ। তো অথ শব্দের নানা রকম অর্থ হয়। অথ শব্দ যেটা প্রথমেই আছে সেটা তো অথ মানে এই কারণে, যেহেতু সমস্ত কিছু অনিত্য, নিত্য পদার্থের সন্ধান করা দরকার, এই জন্য তার বৈরাগ্য অবলম্বন হয় অনিত্য পদার্থের প্রতি। এই কারণে নির্বেদ মায়া নাস্তি অকৃতকৃতেন তদ বিজ্ঞানার্থম, সেই নিত্য পদার্থকে জানবার জন্য, তদ বিজ্ঞানার্থম তার বিজ্ঞানের জন্য, মানে তার অনুভব উপলব্ধি করার জন্য, তদ বিজ্ঞানার্থম স গুরু এব অভিগচ্ছ, গুরুর কাছে যাবেন, তাই তো, গুরুর সমীপে যাবেন। কীভাবে কি গুরু কীরকম? ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, তিনি ক্ষত্রিয় হবেন, মানে শ্রুতি তার অধ্যয়ন করা আছে, এতে উপদেশ দিতে হবে। আর ব্রহ্মনিষ্ঠ, তিনি ব্রহ্মে স্থির হয়ে আছেন, ব্রহ্মে স্থিত হয়ে আছেন, এটা সদ্গুরুর লক্ষণ। তিনি ক্ষত্রিয় হবেন এবং ব্রহ্মনিষ্ঠ। কেবল ব্রহ্মনিষ্ঠ হলে তিনি উপদেশ দিতে পারবেন না, কারণ তার তো শাস্ত্র পড়া নাই। এই জন্য ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ হবে, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। এখানে বলছেন, এখানে অথ শব্দটা আছে বলে আমি বললাম। অথ মানে অনন্তর একটা অর্থ। তো অনন্ত মানে কিসের অনন্ত? ওই জাগ্রত অবস্থার পরে সুষুপ্তি অবস্থায় আসবে। তো সুষুপ্তি কালে জাগ্রত অবস্থায় যে ঘটপট দেখেছিলাম, সে ঘটপট আছে আর সেখানে নাই। ঘটপটাদি যে বিষয় সকলের অভাব হয়ে যাচ্ছে। জাগ্রত অবস্থায় যে বস্তুগুলো আমি দেখেছিলাম, ঘট পট মঠ বা যা কিছু দেখেছি, সেইগুলি অনন্তর মানে জাগ্রত অবস্থার পরে যে সুষুপ্তি অবস্থা আসছে, সেই কালে ঘটপট ইত্যাদি বিষয়ের অভাব, সেখানে ওগুলি নাই, কোনো বিষয়ই নেই। এই জন্য ঘন অভবৎ মানে ঘনীভূত, অর্থাৎ চৈতন্যের সাথে একরূপতা প্রাপ্ত হলো সেটা বিষয়গুলি, হ্যাঁ না। ঘন অভবৎ মানে ঘনীভূত, অর্থাৎ চৈতন্যের সাথে, চৈতন্য মানে পরমাত্মা বা ব্রহ্মানন্দ, তার সাথে একতা প্রাপ্ত হয়েছে, একরূপতা প্রাপ্ত হয়েছে। ওইটাই হলো ঘন অভবৎ, ঘনীভূত হলেন, মানে তার সাথে এক হয়ে গেলেন। যথা দৃষ্টান্ত দিলেন, হিমবিন্দু নাম। হিম মানে ওই না, হিম মানে হচ্ছে বরফ, হিমালয়। তো হিমবিন্দু নাম, হিমবিন্দু একত্রিত হয়েছে, হ্যাঁ। সেটা উদক দেশে, উদক দেশ মানে উত্তরাখণ্ডে যেখানে পাহাড় পর্বত আছে, হ্যাঁ, উদক দেশ মানে হিমালয় প্রদেশ, হ্যাঁ, যেখানে পাহাড় পর্বত আছে, এখানে করেছে উত্তরাখণ্ডে, হ্যাঁ, উত্তরাখণ্ডে মানে এখানে উত্তরাখণ্ড বলতে বোঝায় উত্তর দিকে যেখানে পাহাড় পর্বত আছে, যেখানে বরফ জমে থাকে, হ্যাঁ, সেটা বলছে। সেখানে ঘনত্বম, ঘনরূপতা অর্থাৎ একই ভাব প্রাপ্ত হয়েছে, সব মিলে একাকার হয়ে গেছে। হিমবিন্দু, বরফের কণা, সেইগুলি সব মিলিত হয়ে গেছে, ঘনীভূত হয়ে গেছে, সব এক হয়ে গেছে। বরফ কি আলাদা আলাদা আছে? সব এক হয়ে গেছে, ঘনীভূত হয়ে গেছে, একতা যেমন প্রাপ্ত হয়, ওটা দৃষ্টান্ত।
তথা সেইভাবে দাস্তান্তিকে ওটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি অর্থাৎ তোমাদের কাছে বলা হলো, এরপর বিশেষভাবে জানতে হবে আমাদের। আগের শ্লোকে আমাদের বলা হয়েছিল যে ওই যে একীভূত শব্দ ছিল, হ্যাঁ, মানে মান্ডুক উপনিষদে বলা হয়েছিল সুষুপ্তি স্থান একীভূত প্রজ্ঞান ঘন এব আনন্দময় হি আনন্দভোগ চেতুমুখ। এই কি বললাম? হ্যাঁ, সুষুপ্তি স্থান একীভূত শব্দ আছে, এটা পদ আর একীভূত শব্দের অর্থ আগে করা হয়েছে, এই আগের শ্লোকে 69 শ্লোকে বলা হয়েছে। হ্যাঁ, তারপরে প্রজ্ঞান ঘন ছিল, এই প্রজ্ঞান ঘনের কথা এখন বলা হচ্ছে। তারপরে চেতমুখ শব্দ একটা আছে, ওটা নিয়ে আলোচনা করা হবে। তবে কি বাক্যটা অর্থ আমাদের কাছে এই স্পষ্ট হচ্ছে? তো এখানে বলছেন প্রজ্ঞান ঘন শব্দের অর্থটা এখন বলা হচ্ছে এই শ্লোকে, 70 নম্বর শ্লোকে। হ্যাঁ, ঠিক আছে, আর শ্লোকটা পড়ে না। প্রজ্ঞানানি পুরা বুদ্ধি বৃত্তয়োথা ঘনো ভবৎ অনত্তং হিমবিন্দূনাম উদগ্দেশে যথা তথা। উদগ্দেশ মানে যেখানে জল আছে, জল মানে উদক শব্দের অর্থ হলো জল। উদক শব্দের অর্থ উদক ক ছিল, কটা গ হয়ে গেছে। হ্যাঁ, উদক শব্দ আমরা বলি না, পানীয় দকং। হ্যাঁ, উদক শব্দের অর্থ হলো জল। এখানে বলছেন পুরা প্রজ্ঞানানি বুদ্ধিবৃত্তয়। আমার কি আছে? প্রজ্ঞানানি পুরা বুদ্ধিবৃত্তয়। হ্যাঁ, অন্যটি কি হচ্ছে? আগে পুরা শব্দটা নিলাম। পুরা প্রজ্ঞানানি বুদ্ধিবৃত্তয়। পুরা মানে পূর্বে, পূর্বে মানে সুষুপ্তি অবস্থার পূর্বে। হ্যাঁ, পূর্বে মানে সুষুপ্তি অবস্থার পূর্বে, অর্থাৎ জাগ্রত কালে সে কি করে? প্রজ্ঞান নামক যে সকল বুদ্ধিবৃত্তি তার ছিল ওই সময়, পুরা বুদ্ধিবৃত্তয়। বুদ্ধিবৃত্তি মানে অন্তঃকরণ বৃত্তি আছে। হ্যাঁ, মানে পুরা মানে পূর্বে, মানে জাগ্রত কালে, মানে সুষুপ্তির পূর্বে জাগ্রতকাল। সেই জাগ্রতকালে প্রজ্ঞান নামক যে সকল বুদ্ধিবৃত্তি তার ছিল, সেটাই সে মানে ঘটপট ইত্যাদি যেটা আগে বলা হয়েছিল, তারাই ওই অর্থাৎ বুদ্ধিবৃত্তিগুলি তৎপরে বুদ্ধিবৃত্তি অথবা মানে তারপরে, তৎপরে মানে জগৎকালের পরে, পরে মানে সুস্থি অবস্থা। দেখো এইটা আমার মহা ঝামেলা করে, এটা সাইলেন্ট করে রাখবে, এইসব সাইলেন্ট করে দেবে। তুমি তো দেখতে পাবে যে কে কে কল করবে, পরে কল করে দেবে। জাগ্রতকালে, এই জাগ্রতকালে যে বুদ্ধিবৃত্তি আমার ছিল সেটাই ওই অথবা মানে তারপরে, মানে সুষুপ্তির পরে যে সুষুপ্তিকাল, সেই সুষুপ্তিকালে ঘন অভাবৎ ঘনীভূত হয়ে গেল, ওইগুলি ঘনীভূত হয়ে গেল। তার জন্য দৃষ্টান্ত দিচ্ছেন যথা উদক দেশে, মানে হিমালয় প্রদেশে, উত্তরাখণ্ড মানে হিমালয় প্রদেশ, যেখানে হিম আছে আর কি। উদক দেশে হিমবিন্দু নাম ঘনত্বম, ওই হিমবিন্দু সকল, ওই যে হিমের যে কণা, বরফের যে কণা, সেইগুলি জমে যায়, তাই না? অন্য জায়গায় জমে না, ওখানে জমে যাচ্ছে, ওখানে ঠান্ডা বেশি। তাহলে ঘনরূপতা প্রাপ্ত হয়, মানে একই ভাব, সব এক হয়ে গেল, ওই কণাগুলি সব এক হয়ে গেল। এইটা হলো দৃষ্টান্ত, এটা দাষ্টান্তিকে আমাদের নিয়ে আসতে হবে। পুরা মানে পূর্বে, মানে জাগ্রত কালে, জাগ্রত আদিকাল, আদি বলতে স্বপ্নকালটাও নিতে হবে, কারণ দুই জায়গাতেই বৃত্তিতে থাকবে। স্বপ্নে যে বস্তুগুলি আমি দেখি তৎ বিষয়ে আমার বৃত্তি হয় কিনা, তবে তো সেগুলি দেখা যাবে। তো পূর্বে জাগ্রতকালে প্রজ্ঞানানি, প্রজ্ঞানানি শব্দের দ্বারা প্রজ্ঞান
যে শব্দটা আছে তার দ্বারা সূচিত যে ঘটাদি বিষয় সেটাকে প্রজ্ঞান বলা হচ্ছে। অর্থাৎ ঘটাদি ঘটাদি যে বিষয়, ঘটপট ইত্যাদি, ওই তদ বিষয়ক যে বুদ্ধিবৃত্তয়, অর্থাৎ প্রজ্ঞানানি বুদ্ধিবৃত্তয়, অর্থাৎ প্রজ্ঞান শব্দের দ্বারা সূচিত যে ঘটপটাদি বিষয়ক বুদ্ধিবৃত্তি, বৃত্তয় বহুবচন, অর্থাৎ বুদ্ধিবৃত্তি সকল ছিল, মানে ঘটাকার অন্তঃকরণ বৃত্তি, পটাকার অন্তঃকরণ বৃত্তি, এরকম অন্তঃকরণ বৃত্তি ছিল কিনা, অথ অনন্তর মানে জাগ্রতকালে যেটা ছিল এখন সুষুপ্তিকালে এসেছে। কাজে অনন্তর মানে সুষুপ্তিকালে ঘটাদি বিষয়ের অভাব হয়ে গেছে, সেখানে ঘটপট কোনো জাগতিক বা সাপনিক কোনো বস্তু নাই, স্বপ্ন দৃশ্য পদার্থ নাই, আর জাগ্রতকালীন যে বিষয় সেটাও নাই, তাদের অভাব হয়ে গেছে। সেইগুলি ঘটাদি বিষয়ের অভাব হওয়াতে ঘন অভাব, ঘন হলো মানে চৈতন্য স্বরূপে মানে একতা প্রাপ্ত, ঘন হওয়া মানে একত্ব প্রাপ্ত হওয়া। তো একত্ব প্রাপ্ত হলো কার সাথে, সেই চৈতন্য রূপে এক রূপ হয়ে গেল, কারণ কোনো বিষয় নেই। তদ বিষয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। দৃষ্টান্ত কি না, হিমবিন্দু নাম উদক দেশে যথা, এটা হলো দৃষ্টান্ত। হ্যাঁ, যেমন উত্তরাখণ্ডে হয়ে থাকে, মানে সব হিমকণাগুলি এক হয়ে যায়। এখন এই যে প্রজ্ঞান ঘনটাকে বোঝাতে গিয়ে যে এই যে দৃষ্টান্ত দেওয়া হলো, হিমবিন্দু নাম উদক দেশে যথা ঘনত্বং, অর্থাৎ উদক দেশে মানে হিমালয় প্রদেশে হিমবিন্দু সকল যেমন ঘনত্ব প্রাপ্ত হয়, ঘনত্বং প্রাপ্ত হয়, মানে একীভূত হয়ে যায়। ওখানে বিন্দু সকল ঘনরূপতা অর্থাৎ একই ভাব যেমন প্রাপ্ত হয়, সেরকম ওটা হলো দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত এখন দার্শনিকে নিয়ে আসতে হবে। দার্শনিক নিয়ে আসার জন্য আমাদের পরের শ্লোকটা দেখতে হবে। মানে প্রজ্ঞান ঘন শব্দের অর্থ যে নিরূপণ করার জন্য এই যে শ্লোকটি বলা হলো, এই প্রসঙ্গে উপস্থিত কিছু অর্থের উল্লেখ করছেন, মানে আরও এটাকে স্পষ্ট করছেন। দৃষ্টান্ত দেওয়া হলো উদক দেশে হিমবিন্দুনাং ঘনত্বং যথা, এটা দৃষ্টান্ত। অর্থাৎ যথা উদক দেশে হিমবিন্দুনাং ঘনত্বম, যথাটা আগে নিয়ে নিচ্ছি। যথা মানে যেমন, উদক দেশে মানে হিমালয় প্রদেশে, হিমবিন্দুনাং ঘনত্বম, হিমবিন্দু সকল ঘনত্ব মানে একই ভাব প্রাপ্ত হয়, সব এক হয়ে যায়, ওটা দৃষ্টান্ত। এখন ওটাকে আরো স্পষ্টভাবে বুঝাবার জন্য পরবর্তী শ্লোকটা বলছে, মানে প্রজ্ঞান ঘনটা এখনো সমাপ্ত হয়নি প্রশ্নটা। তদ্ঘনত্বং সাক্ষী ভাবম দুঃখাভাবম প্রচক্ষতে লৌকিকাস্তার্কিকা যাবৎ। যে বিসর্গ ছিল লৌকিকা, ওটা দন্তস্ব হয়ে গেছে। হ্যাঁ, আমরা উচ্চারণ করব লৌকিকাস্তার্কিকা যাবৎ, দন্তস্বটা আগে উচ্চারণ হয়ে যাবে। লৌকিকাস তার্কিকা, হ্যাঁ, লৌকিকাস্তার্কিকা, লৌকিকা আর তার্কিক, লৌকিকাস্তার্কিকা যাবৎ দুঃখ বৃত্তি বিলোপনাৎ। তদ্ঘনত্বং সাক্ষী ভাবম দুঃখাভাবং প্রচক্ষতে লৌকিকাস্তার্কিকা যাবৎ দুঃখ বৃত্তি বিলোপনাৎ। বিলোপনাৎ, হ্যাঁ। তৎ সাক্ষী ভাবম ঘনত্বম লৌকিকা তার্কিকা দুঃখা ভাবম প্রচক্ষতে যাবৎ দুঃখ বৃত্তি বিলোপনাৎ।
পূর্বোক্ত যে সাক্ষী ভাবরূপ ঘনরূপতা মানে ঘনত্ব মানে একীভূত হচ্ছে, মানে সাক্ষী ভাবে সে একীভূত হচ্ছে। যাদের লৌকিকা মানে যাদের শাস্ত্রজ্ঞান নেই, ব্যবহারিক বুদ্ধি যাদের আছে তাদের লৌকিকা বলা আছে, মানে যাদের শাস্ত্রজ্ঞান নেই। আর তার্কিকা মানে বৈশেষিক ইত্যাদি যে তার্কিকগণ মানে যারা যুক্তি তর্ক দেখান। আমাদের দর্শন আছে 6টা, মানে আস্তিক দর্শন: ন্যায়, সাংখ্য, যোগ, বৈশেষিক, মীমাংসা। পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা হলে বেদান্ত। এটা আস্তিক দর্শন 6টা। নাস্তিক দর্শনে 6টা আছে। হ্যাঁ, নাস্তিক দর্শন 6টা, চার ভাগ। না শুধু 4 ভাগ নয়, 6টা। আচ্ছা। তো আস্তিক দর্শন কাকে বলে? ভগবানকে যে মানে সেই আস্তিক, এটা নয়, এ কথাটা নয়। যারা বেদকে মানে তারা আস্তিক, আচ্ছা। আর যারা বেদকে মানে না তারা নাস্তিক। এদের সবাইকে আস্তিক বলা হয়েছে। এই ন্যায়, সাংখ্য, যোগ, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এরা সকলেই বেদকে মানে, এই জন্য এরা আস্তিক। আর এরা বাকি যে জন তারা নাস্তিক কেন, বেদকে মানে না। যেমন মধ্যে 4টে ভাগ বলে 4 জন হয়ে গেল। আর কি বৌদ্ধদের মধ্যে 4টে ভাগ আছে। হ্যাঁ? বৌদ্ধরা বেদ মানে না? না, বৌদ্ধরা বেদ মানে না, এই জন্য নাস্তিকের মধ্যে পড়ে গেছে। জৈন নাস্তিক, চারবাক নাস্তিক। চারবাকও বেদ মানে না, জৈনরা বেদ মানে না, আর বৌদ্ধরা বেদ মানে না। আর বৌদ্ধদের মধ্যে 4টে বিভাগ আছে বলে ওটাকে 4 ধরা আছে। 4 রকমের দর্শন ওদের আছে। আর জৈন দর্শন আর চারবাক দর্শন। চারবাক মানে কি? চারুবাক। চারু মানে সুন্দর 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 কথা বলবে তোমাকে, বলিয়ে দেবে। চারবাক, হ্যাঁ, কি সুন্দর কথা বলছেন চারবাক। যাবৎ জীবিত সুখং জীবিত, ঋণং কৃত্যা ঘৃতং পিবিত, ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুতঃ। সুন্দর সুন্দর কথা বলছে, কাজে খুব আনন্দে থাকো। অর্থাৎ মানব জীবন পেয়েছ, ভোগ করে নাও। তাদের জীবনটা হচ্ছে, তাদের দর্শন হচ্ছে ভোগ করে নাও, যেভাবে হোক, ন্যায়ভাবে অন্যায়ভাবে ভোগ করে নাও। ভোগটাই তাদের দর্শন। কিন্তু আমাদের কি বলছে? ভোগটাকে আগে ত্যাগ করো। বেদান্ত কি বলছে? ভোগ ত্যাগ করতে হবে। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা। ত্যাগের দ্বারা তুমি তোমার আত্মাকে রক্ষা করতে পারবে। ত্যাগ আর ভোগ দুটো একসাথে থাকতে পারবে না। যতক্ষণ ভোগ ততক্ষণ যথাযথ ত্যাগ তোমার হবে না। অনাত্ম পদার্থ যত যেগুলি বিষয়গুলি নিয়েই আমরা ভোগ করছিলাম, এখন অনাত্ম পদার্থ যদি সত্য বলে মনে হয় তাহলে ভোগ হবে। আর যদি অনাত্ম পদার্থগুলিকে যদি মিথ্যা বলে বোধ হয় আমার, তখন আর ভোগ হবে কি? তখন ত্যাগ হয়ে যাবে। কাজে ত্যাগ আমাদের চাই। আর ওদের হচ্ছে ভোগ দর্শন। ভোগ করতে হবে, যে কোনো প্রকারে হোক ভোগ করো। কেননা বারবার তো মানব জীবন নাও পাওয়া যেতে পারে। কাজে এই অনেক কষ্টে মানব জীবন পেয়েছে, এখন বি হ্যাপি, খুব সুখে থাকো, আনন্দে থাকো। যেমন তেমন প্রকারের মানে সুখী হবার যে প্রসেস আছে আমাদের, সেই প্রসেস অবলম্বন করা দরকার না। তুমি যেভাবে হোক সুখ নিয়ে নাও এবং বিষয় থেকে নাও। সুখটা মানে ওদের সুখটা সব বৈষয়িক সুখ, বৈষয়িক ভোগ। আর বেদান্তের সুখটা কোথায়? বিষয় নিরপেক্ষ সুখ, যেখানে বিষয়ের প্রয়োজন নেই। বিষয় থাকলেই সুখের অভাব হয়ে যাবে। কারণ জাগ্রত অবস্থা আমার সুখ নাই, মানে ওই নিত্য সুখ নাই, ক্ষণিক সুখ আছে। স্বপ্ন অবস্থা ক্ষণিক সুখ, দুঃখ মিশ্রিত। দুই জায়গাতে দুঃখ আছে, সুখও আছে জাগ্রত অবস্থায়, দুঃখও আছে। স্বপ্নে সুখও আছে, দুঃখ আছে। কিন্তু এমন একটা অবস্থা আছে যেখানে কেবল সুখ আছে, দুঃখ নাই। এই সুষুপ্তি তার দৃষ্টান্ত। তো তৎ ঘনত্বং সাক্ষী ভাবম দুঃখা ভাবম প্রচক্ষতে লৌকিকা তার্কিকা যাবৎ দুঃখ বৃত্তি বিলোপনাথ। অর্থাৎ লৌকিকগণ মানে শাস্ত্রজ্ঞান শূন্য ব্যক্তিগণ, সকলে তো শাস্ত্রজ্ঞান নেই। আবার যারা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ দর্শন, এই সমস্ত তার্কিকগণ তারা কি বলেন? দুঃখাভাব বলে থাকেন যে সেখানে দুঃখের অভাব আছে। কেন? সুষুপ্তিতে যাবতীয় দুঃখ বিলীন হয়ে যায়।
সুষুপ্তিতে কী হয়, সেখানে কোনো দুঃখ থাকে না। তো এখানে বলছেন যে বেদান্ত শাস্ত্রে সাক্ষী ভাব কথা একটা নতুন শব্দ এলো। তো বেদান্ত শাস্ত্রে সাক্ষী ভাবম ঘনত্বম, এই যে ঘনীভূত হয় বলা হয়েছে না, ঘনীভূত হয়ে যায়। তো ঘনীভূত হওয়াটা কি না, সাক্ষী ভাব রূপে বর্ণিত প্রজ্ঞান ঘনতা, অর্থাৎ এই যে একীভূত হয়ে যায়। ওই যে হিমবিন্দু সব সব হিমকণাগুলি, হিমবিন্দু মানে হিমকণাগুলি যেমন একত্ব মানে এক হয়ে যায়, ওটা ঘনীভূত হয়ে গেল। আগে আলাদা আলাদা ছিল, তারপরে আরও যখন ঠান্ডা পড়েছে তখন সেগুলো সব এক হয়ে যাচ্ছে। তো এখানে সাক্ষী ভাব রূপে বর্ণিত যে প্রজ্ঞান ঘনতা, ওই যে সব এক হয়ে যাচ্ছে, একীভূত হয়ে যাচ্ছে সাক্ষী ভাব রূপে। অর্থাৎ লৌকিকা মানে শাস্ত্র সংস্কার যাদের নেই এমন ব্যক্তিগণ, এবং তার্কিকা বৈশেষিক আদি যে ওরা শাস্ত্রজ্ঞ, ওরা শাস্ত্র জানে কিন্তু যুক্তির দিকে বেশি জোর দেয়, ওরা বেদকেও মানে। এই যে ছয়জন যে দার্শনিক, তারা সব বেদকে মানছেন, আর নাস্তিক দর্শন বেদকে মানছেন না, এই জন্য তারা নাস্তিক হয়ে গেল। কাজে তুমি ঈশ্বরকে মানো বা না মানো তাতে তুমি আস্তিক বা নাস্তিক হবে না। তুমি ঈশ্বর মানছ কিন্তু বেদকে মানছ না, তার মানে তুমি নাস্তিক। ঈশ্বর মানলে কি হবে, তুমি বেদকে মানছ। বেদে বলা হয়েছে তুমি সচ্চিদানন্দ স্বরূপ, তোমার পাপ নাই, তাপ নাই, দুঃখ নাই, বলেছেন কিনা? বেদে এটা বলা আছে। স্বামী বিবেকানন্দ বলছেন, আস্তিক দর্শনের মতে বলছেন, যারা নিজেকে পাপী তাপী বলে মনে করে, যারা নিজেকে সুখী দুঃখী বলে মনে করে, তারাই নাস্তিক। তার মানে কি, বেদকে ওরা মানছে না। তুমি ঈশ্বর মানো না কি মানো, তুমি মূর্তি পূজা করছে কি না করছে আমাদের দেখার দরকার নেই, বেদকে মানছো কিনা। বেদকে না মানলে এই যে আমি নিজেকে যে সীমিত করে নিচ্ছি, কারণ বেদকে মানছি না, শাস্ত্র অনুসারে আমি চলছি না। শাস্ত্রে বলা হয়েছে তোমার মধ্যে বিরাট একটা শক্তি লুকিয়ে আছে, অনন্ত শক্তি, এবং তোমার মানে অসম্ভব, যেটা সাধারণ দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, সেই অসম্ভবকে তুমি সম্ভব করতে পারবে। একটা যে অনুকণার মধ্যে কত শক্তি লুকিয়ে আছে, হ্যাঁ, সেটা বোমা হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাইড্রোজেন বোমা হয়ে যাচ্ছে। তাহলে ওই অনুকণাতে শক্তিটা লুকিয়ে আছে। সেরকম আমার কণায় কণায় শক্তি আছে, রক্তের কণায় কণায় বিরাট শক্তি লুকিয়ে আছে। তুমি সেই শক্তির জাগরণ করো। তুমি এখন ঘুমিয়ে আছো, তোমার শক্তিটা ঘুমিয়ে আছে, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে। কেন তুমি কে? তুমি তো সচ্চিদানন্দ স্বরূপ, কাজে তোমার মধ্যে শক্তি আছে না। তাহলে অনন্ত শক্তি আছে, সেটা যদি তুমি ইনভেস্ট করো মানে কাজে লাগাও, তাহলে তুমি অসম্ভবকে সম্ভব করে দেবে। অর্থাৎ এতদিন যাবৎ তুমি যে নিজেকে সীমিত বলে মনে করছিলে, আর সীমিত থাকবে না, তুমি অসীম অনন্ত হয়ে যাবে। সেই শক্তি তোমাকে আগেই যখন ভগবান তোমাকে পাঠিয়েছে, শক্তিটা দিয়ে পাঠিয়েছে, এনার্জি দিয়ে পাঠিয়েছে। কাজেই আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি, যে কোনো ব্যক্তি, কিন্তু সেটা কাজে লাগাতে হবে। সুতরাং যারা ওই বৈশিষ্ট্যাদি যে শাস্ত্রজ্ঞগণ, এরা শাস্ত্র জানেন, বেদও অধ্যয়ন করেছেন, তারা কি বলেন, দুঃখা ভাবম প্রচক্ষতি, দুঃখা ভাব বলে উল্লেখ করেন। ওইটা ওই ওই যে একতা প্রাপ্ত প্রজ্ঞান ঘনতা, যেটা প্রজ্ঞান ঘন, এটা মানে হলো সেখানে দুঃখের অভাব আছে, প্রজ্ঞান ঘন হয়ে গেছে, মানে একীভূত হয়েছে, মানে দুঃখের অভাব বলে সেটাকে উল্লেখ করেন। কেন এরকম বলেন? তারা বলছে কেননা সুষুপ্তিতে যাবতীয় পদার্থ, মানে জাগতিক জাগ্রত অবস্থা এবং স্বপ্ন অবস্থা যত বিষয় ছিল সবগুলি তখন বিলীন হয়ে যায়, কোনো কিছু থাকে না, তো সেগুলি সব মানে বিষয় কিছুই থাকে না। যেহেতু সুষুপ্তিতে যাবতীয় বিষয় ঘটপটাদি সমস্ত বিষয় লোপ হয়ে যায়, লীন হয়ে যায়, কাজে ওইগুলি থেকেই তো আমি দুঃখটা পাচ্ছিলাম। আমার যত বিষয় আছে মানে কি তোমার তত দুঃখ আছে। আমার আগে ছোট্ট একটা কুটির ছিল, ওই টিনের চাল বা খড়ের চাল, বিষয় আছে, কিন্তু বিষয়ে যদি সেটাকে সত্য বলে মনে করি,
তাহলে আমার দুঃখ হবে কি না? হবে। বিষয়ে আসক্তি থাকলে দুঃখ হবে। সেইটা তো সাধনা। আমার সব আছে, আমি জীবিত আছি, আমি এখন ঘুমিয়েও পড়িনি, জাগ্রত অবস্থায়। সেই জাগ্রত অবস্থায় যদি সেখানে অনাসক্ত হয়ে যায় বিষয়ের প্রতি, তখন ওই বিষয় আমাকে দুঃখ দেবে না। তুমি যেটা বলছো সেটা বিষয়টা আমাকে দুঃখ দেবে না। ওটাকে বোঝাবার জন্য সুরতি কালটা আমাকে বেছে নেওয়া হয়েছে। তো কেননা সুরতিতে যাবতীয় পদার্থ সব লীন হয়ে থাকে, কোনো বিষয় নাই বলেই সেখানে দুঃখের অভাব আছে। কেন? তারা তো যুক্তি প্রধান, তার্কিক হচ্ছে তারা। আর যারা লৌকিক আর শাস্ত্র সংস্কার হয়েছে ব্যক্তিগণ, তারাও দুঃখের অভাব চাইছে। হ্যাঁ, তারা দুঃখের অভাব চাই, ওরাও বলছে, আর তার্কিকগণও বলছেন, বৈশিকারী তার্কিকগণ তারাও বলছেন যে ওই যে ঘনীভাব, মানে প্রজ্ঞান যে ঘনতা, ওটা হলো দুঃখাভাব, ওটা হলো দুঃখের অভাব। এইরকমভাবে লৌকিকগণ এবং তার্কিকগণ বলে থাকেন, যতগুলি দুঃখবৃত্তি আছে সেই সকলগুলি তখন বিলুপ্ত হয়ে যায়। কোথায়? সুষুপ্তি অবস্থায়। যত দুঃখবৃত্তি, আমার একটা বিষয় মনে কর, সেই বিষয়ের আকারিত হলে আমার মনটা, সেটা যদি আমার অভীষ্ট বস্তু হয় তাহলে সুখ হবে। অভীষ্ট বস্তু তো আছে আমার, তো অভীষ্ট বস্তু হলে আমার সুখ হবে। আর যদি অনভীষ্ট হয় তাহলে দুঃখ হবে। তাছাড়া যেটাকে আমি অভীষ্ট বলে মনে করছি, একটা বস্তু আমার খুব প্রিয়, সেইটা কি সবসময় আমাকে সুখ দেবে? সেই ব্যক্তি বা বস্তুটা, সেই বস্তুটা আমি পেলাম, আমার দুঃখ শুরু হয়ে গেল তখন থেকে, পাওয়ার পরে এটা হারিয়ে যাবে না তো? এটা নষ্ট হয়ে যাবে না তো? এটা নিয়ে নেবে না তো? হ্যাঁ, দুঃখবৃত্তিও আছে, সুখবৃত্তি যেমন আছে, দুঃখবৃত্তিও আছে। কাজেই জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় দুঃখবৃত্তি আছে, কিন্তু সুষুপ্তি অবস্থায় দুঃখবৃত্তির অভাব। হ্যাঁ, কোনো দুঃখবৃত্তি থাকবে না, কারণ বিষয়ই নেই, ওই সময়তে কোনো বিষয়ই নেই। তুমি যেটা বলছো যে জাগ্রত অবস্থাতেই যদি সেই বিষয়গুলি আছে আমার কাছে, কিন্তু সেটাকে যদি আমি অনিত্য বলে উপলব্ধি করে থাকি, যেগুলো মিথ্যা বস্তু, তাহলেও আমার তদ বিষয়ে বৃত্তি হবে না। হবে কি? তদ বিষয়ে আমার বৃত্তি হবে না, কেন? ওগুলি তো আমার মিথ্যা পদার্থ আমার কাছে। সত্য বস্তু একমাত্র পরমাত্মা। এটা সাধনা বলে, ওইভাবে আমাকে সাধনা করতে হবে। এই জন্য এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির কথা বলা হচ্ছে, বলার কারণই হলো যে দেখো, সুষুপ্তি অবস্থায় কেবল আনন্দ, দুঃখ নাই, সেখানে দুঃখের অভাব আছে। সাক্ষীভাব প্রাপ্ত, সাক্ষীভাব রূপে বর্ণিত যে প্রজ্ঞান ঘনতা, ওটার মানে হলো দুঃখের অভাব। সেখানে দুঃখের অভাব, এইরকমভাবে প্রত্যক্ষ সাথে দুঃখের অভাব আছে। তো এই যে তিনটা অবস্থা দিয়ে আমাদের এই যে বেদান্ত বোঝাবার চেষ্টা করা হচ্ছে, তার মানে তোমাকে এইভাবে সাধন করতে হবে। তোমার এক সময় জাগ্রত অবস্থা আছে, মানে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বিষয় সব আমার সামনে আছে। হ্যাঁ, তখন আমার সুখ দুঃখ সবই হচ্ছে। এরপর ধীরে ধীরে আমার যে অভিমান ছিল, শরীরে আমার অভিমান ছিল জাগ্রত অবস্থায়, ইন্দ্রিয়ে আমার অভিমান ছিল, সেইগুলিকে সেই অভিমান আমি দূর করে দিলাম। শরীরে আমার এখন অহং বুদ্ধি নাই, মানে সাধনা বলে। ইন্দ্রিয়ে আমার কোনো অভিমান, মানে অহং বুদ্ধি নাই, কেবল মনে এখন আছে, মনে আমার অহং বুদ্ধি আছে। তার মানে মনটা জেগে আছে, শরীর ইন্দ্রিয়গুলি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মানে আমি স্বপ্ন অবস্থায় চলে গেছি। তাহলে এই যে স্বপ্ন অবস্থাও দেখছি, সেখানে অনেক বিষয় আছে, স্বপ্নিক দৃশ্য আছে, এবং সেই বিষয়গুলি আমাকে সুখ দুঃখ দিচ্ছে। কাজেই সাধক কী করেন? মনটাকেও লয় করে দেন। অর্থাৎ মনের প্রতি যে অহং অভিমান ছিল, সেই অভিমানটা দূর করে দিল। আর ওটা অভিমানটা দূর হয়ে গেলেই তখন সে সুস্থ অবস্থায় চলে গেল। হ্যাঁ, মানে তার কাছে শরীরে অভিমান নাই, ইন্দ্রিয় অভিমান নাই, মনে অভিমান নাই, আর বিষয়ও তার কাছে নেই। ওগুলি না থাকলে বিষয় কী করে থাকবে? তখন ওই যে সুষুপ্তি অবস্থা, এখনও তার অজ্ঞান দূর হয় নাই। হ্যাঁ, সুষুপ্তি অবস্থায় গেল, সাধক ধীরে ধীরে আনন্দ পাচ্ছে, কিন্তু সাথে অজ্ঞান আছে, ব্রহ্মানন্দের অনুভব করছে সাধক। এইভাবে জাগ্রত থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে সুষুপ্ত অবস্থায় চলে গেছে।
এখনো তার কিছু কার্যক্রম আছে, কেন এখনো অজ্ঞান রয়েছে। কাজে অজ্ঞানটা আমি কিভাবে দূর করব? সেই অজ্ঞানটাকে দূর করার জন্য বারবার বেদান্ত বিচার করতে, গুরুর সামনে গিয়ে গুরুর সমীপে উপস্থিত হয়ে বারবার বিচার, মানে আত্মবিচার বা বেদান্ত বিচার, ব্রহ্ম বিচার। আমাদের শ্রবণ, মনন আর নিধিধ্যাসন আছে, সবগুলি কিন্তু বিচারাত্মক। শ্রবণটাও বিচার, মননটাও বিচার, নিধিধ্যাসনটাও বিচার। এই যে অজ্ঞান আছে, অজ্ঞান থাকাতে ওই যে ব্রহ্মানন্দের যে অনুভবটা আমার হচ্ছে, ওটা ক্ষণিক হচ্ছে, থাকছে না। কারণ আবার আমি আমার সংস্কার বশত আবার জাগ্রত অবস্থায় ফিরে আসছি। হ্যাঁ, আবার আমার শরীর, ইন্দ্রিয়, মনে আমার অভিমান এসে গেল। হ্যাঁ, আমার সাধক তার অভিমান এসে যেতে পারে সংস্কার বশত, তাহলে আবার জাগ্রত এসে গেছে, তাহলে আবার সুখ দুঃখ এসে গেল, ওটা স্থায়ী হচ্ছে না। তখন শ্রবণ, মনন আর নিধিধ্যাসন বা যোগদর্শনের যেটা বলা হয়েছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি, অষ্টাঙ্গ যোগ কথা বলা হয়েছে। এই যে 8টা ইয়ম, নিয়ম। যম মানে কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, জমা। এইগুলো আমার মধ্যে থাকতে হবে, বেদান্তের মতোই। বেদান্ত এগুলো স্বীকার করে কিন্তু অহিংসা, কাউকে হিংসা করবে না। হ্যাঁ, এখন সব জায়গায় তুমি অহিংসক হতে পারছো না, কিন্তু যতটা সম্ভব তুমি অহিংসা করো, হিংসা করবে না। অহিংসা, সত্য, সত্য আচরণ করো, সত্য কথা বলো, তাহলে তুমি তার দিকে এগিয়ে যাও। কারণ তিনি তো সত্য স্বরূপ। তুমি যদি সত্য কথা বলো, সত্য আচরণ করো, মিথ্যার আশ্রয় গ্রহণ না করো, তাহলে তুমি সত্যের দিকে যেতে পারবে। সত্যকে পেতে গেলে তোমার মধ্যে সেই রকম গুণ থাকতে হবে। তো সত্য, অস্তেয়, চুরি না করা, বলে আমি তো কারো কোনো বস্তু চুরি করছি না, বললে যদি নিই তো বলেই নিই, সেটা তো চুরি করা হবে না। কিন্তু আমরা তো চুরি করছি। শরীরটা অন্যের, এই শরীরটা কার? পঞ্চভূতের। কিন্তু আমি কি বলছি, শরীরটা আমার, তা চুরি করলে কি না? অন্যেরটা তুমি নিজের নিয়ে নিলে, হ্যাঁ, চুরি করা হলো না? এটা চুরি করা হলো কি না? হ্যাঁ, শরীরটা তো অন্যের, ইন্দ্রিয় অন্যের, মন অন্যের। মনটাও তুমি নাও। আচ্ছা, আমার মন ভালো নেই, আমার মনটা ফুরফুরে আছে, এটাও তো চুরি। এটা মানে আধ্যাত্মিক দৃষ্টির চুরি। অস্তেয়, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য। ব্রহ্মকে লাভ করতে হবে, কাজে তাকে লাভ করার জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে, ব্রহ্মচারী হতে হবে। গুরুর সেবা, ব্রহ্মচর্য মানে গুরুর সেবা করতে হবে, সেখানে অধ্যয়ন করতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। কারণ ব্রহ্মচর্য পালন না করলে তাকে পাওয়া যাবে। ব্রহ্মচর্য মানে শুধু ওইটুকু নয়, গুরু সেবাটাও ব্রহ্মচর্যের মধ্যে এসে যাচ্ছে, শাস্ত্র অধ্যয়ন করাটাও ব্রহ্মচর্যের মধ্যে এসে যাচ্ছে। হ্যাঁ, কারণ সেটাই তখন কাজ ব্রহ্মচারী। ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, যেটুকু তোমার প্রয়োজন সেইটুকু নাও, বেশি নিলেই তুমি অযোগ্য হয়ে গেলে। হ্যাঁ, তোমার যেটুকু প্রয়োজন সেটুকু তুমি গ্রহণ করো, বেশিটা তুমি কাছে রাখবে না। এইটুকু যম। আর নিয়ম হলো শোচ, সন্তোষ, তপ, সাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শোচ মানে বাহ্যিক শোচ আর আন্তরিক শোচ। শরীরটাকে শুদ্ধ রাখতে হবে। আমি যদি স্নান টান করলাম, কিন্তু তারপরে নোংরা জামা কাপড় বললাম পরিষ্কার নয়, কাপড় চাপড় ধোয়া নেই, তাহলে ওটা বাহ্যিক শোচ হলো না কিন্তু। হ্যাঁ, তো জামা কাপড় যেটা পরে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কম দামি হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। শরীরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই, শুদ্ধ চাই। মানে শুদ্ধ করতে হবে তোমাকে, মানে শুদ্ধ করার জন্য যা যা করণীয় সেগুলো তোমাকে করতে হবে। তো শোচ, সন্তোষ, যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। তুমি নিজের পারব্ধবশত যেটুকু পেয়েছো সেইটি ভগবান আমাকে অনেক দিয়েছে। এই কথাটা কতজন বলতে পারে, তিনি আমাকে এই দেন নাই, সেই দেন নাই, শুধু কমপ্লেন, শুধু কমপ্লেন। সন্তোষ রাখতে হবে। শোচ, সন্তোষ, তপ মানে তপস্যা, তপ, সাধ্যায় মানে নিজের বিষয়ক যে আলোচনা, মানে শাস্ত্রতে আমি কে সেটা তো বলছেন, এটা সাধ্যায়, নিজের বিষয়ক অধ্যয়ন। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের ধ্যান করতে হবে, এইগুলোর নিয়ম। তারপরে আসন। আমরা আগেই আসন লাগিয়ে দিই, কিন্তু আগে ইয়ম,
তারপরে নিয়ম তারপরে আসন, তারপরে প্রাণায়াম, প্রাণায়ামটা আরও পরে, তারপরে ধারণা, একটা কোনো বিষয়কে ধরে রাখা, ধ্যান, সমাধি। প্রত্যাহার, হ্যাঁ, প্রাণায়াম, প্রত্যাহার, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। হ্যাঁ, প্রত্যাহার একটা আছে। প্রত্যাহার মানে আমার ইন্দ্রিয়গুলি বিষয় দিকে যাচ্ছে, সেগুলি নিয়ে আসা। হ্যাঁ, তো এইগুলি করলে পরে তবে গিয়ে তুমি সমাধিস্থ হবে, মানে তার সাথে এক হয়ে যাবে। আর আমাদের বেদান্ত এইগুলি স্বীকার করে, এবং আমাদের বিশেষ হলো শ্রবণ, মনন, নিধিধ্যাসন। হ্যাঁ, এগুলো তো থাকবেই তোমার, যম, নিয়ম, এগুলো সকলের জন্য। তুমি যদি বেদকে স্বীকার করে থাকো, তাহলে এই গুণগুলি তোমার থাকতেই হবে। যম, নিয়ম, আসন, যম, নিয়ম, আসন, আসনও করতে হয়, প্রাণায়ামও করতে হয়, ধারণা, ধ্যান, সমাধি। তো এইভাবে ধীরে ধীরে আমি কার দিকে যাচ্ছি? পরমাত্মার দিকে। আর সেখানে তখন তার সাথে একীভূত হয়ে যাব, তখন দুঃখের অভাব হবে, প্রজ্ঞান ঘন হয়ে যাব, অর্থাৎ তখন দুঃখের অভাব হয়ে যাবে। এবং ওই যে অজ্ঞান ছিল সাধারণ সুস্থিত অবস্থায়, সেই অজ্ঞানটা তখন চলে যাবে, তখন জ্ঞান লাভ হবে, আত্মজ্ঞান লাভ হবে। সেই জ্ঞানের দ্বারা অজ্ঞান নষ্ট হয়ে যাবে, তখন অজ্ঞানও থাকলো না। তখন যে ব্রহ্মানন্দেতে সে স্থিত হলো, ব্রহ্মস্বরূপে স্থিত হলো, ব্রহ্মনিষ্ঠ তিনি হয়ে গেলেন, এবং সেখান থেকে তিনি আর কোনো সময় বিচ্যুত হচ্ছেন না। সে উত্থান সমাধির অবস্থা থেকে তার উত্থান অবস্থা হতে পারে, কিন্তু যখন তখন আবার সমাধিস্থ হয়ে যাচ্ছে। আর উত্থিত হলেও পূর্বে তিনি যখন তার সমাধি লাগেনি, সমাধিস্থ বা অজ্ঞান ছিল, তখন যে জাগতিক বস্তুগুলিকে যে দৃষ্টিতে দেখছিলেন, এখন উত্থিত হয়ে সেই দৃষ্টিতে আর দেখবে না। সে জানে সব এগুলি সব মানে ওই যে কোনো একটা দড়ি হয়তো আগুনে পুড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ওটা দড়িটা ঠিকই আছে। ঘরে আগুন লেগেছিল, কিন্তু দড়িটা আমার খুব প্রিয় দড়ি ছিল, দেখি দড়িটা আছে। আমার মনে খুব আনন্দ হলো, বা টাকার বান্ডেলগুলি ঠিকই আছে, আলমারি খুলে দেখলাম টাকার বান্ডেলগুলি ঠিকঠাক আছে। আর যখন ছুটে গেলাম তখনই সব গুঁড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে কি? কাজে ওই ভস্মীভূত রজ্জুর মতো সে দেখবে, সেও দেখবে সংসারকে। সে কি সূর্যকে দেখতে পাবে না, কি চন্দ্রমাকে দেখতে পাবে না, বা তুমি এখানে বসে তোমাকে কি দেখতে পাবে না। কিন্তু তোমাকে কিভাবে দেখবে? তোমার ভিতরে যে হৃদয় গুহাতে যিনি আছেন তাকে দর্শন করবে, বাকি সব মিথ্যা। হ্যাঁ, এই দৃষ্টিতে তারা দর্শন করবে। সুতরাং ওই লৌকিকগণ এবং তার্কিকগণ তারা ওইটাকেই দুঃখাভাব বলে থাকেন, ওইটাই দুঃখাভাব। কেন এরকম বলেন? তার উত্তরে বলছেন, যেহেতু সুষুপ্তিতে কোনো বিষয় থাকে না, বিষয়গুলি আমাদের দুঃখ দিচ্ছিল, কিন্তু সেই সময় দুঃখ বিষয় না থাকাতে তার দুঃখের অভাব হবে, এবং ওই ব্রহ্মানন্দ তার লাভ হবে, কিন্তু দুঃখের অভাব হবে। এখন 71 শ্লোকে যে মান্ডুক্য শ্রুতিবচন দেওয়া হয়েছিল, যে চেতমুখ শব্দটা ছিল, হ্যাঁ, আগে যেটা বলা হয়েছিল না, মান্ডুক্য উপনিষদে সুষুপ্তান একীভূত প্রজ্ঞান ঘন এব আনন্দময় হে আনন্দভোগ চেতমুখ। এখন চেতমুখ শব্দের অর্থ কী সেটা এখন বলছেন। মানে একীভূত বললেন, প্রজ্ঞান ঘন বললেন, আর চেতমুখ, নতুন শব্দ চেতমুখ। তার এখন সেই শব্দের অর্থ করছেন 72 নম্বর শ্লোকে। হ্যাঁ, অজ্ঞান বিম্বিতা চিৎস্যান, শ্যান অব্দি যাবে। হ্যাঁ, তবে কি আপনার মানে হসন্ত যেগুলি আছে সেটি গণনা হয় না অক্ষর হিসাবে। হ্যাঁ, যেমন অজ্ঞান বিম্বিত চিতের যে খণ্ডটা আছে ওটা গণনা হবে না, 8টা যাবে। আবার শ্যানের যে নটা সাথে তটা ন হয়ে গেছে, ওই মকে দেখি। হ্যাঁ, ওটা গণনা হবে না। হ্যাঁ, না না না, ওইসব হবে না। যে ছন্দ মঞ্জুরি আছে না বই, তাতে বলা হয়েছে অজ্ঞান বিম্বিতা চিৎস্যান মুখমানন্দ ভোজনে, মুখা নয়, মুখমানন্দ ভোজনে ভুক্তাং ব্রহ্ম সুখং ত্যক্ত্বা
ब्रह्मसुखं त्यक्त्वा बहिर्यात्यथ कर्मणा बहिर्यात्यथो कर्मणा अज्ञानबिम्बिता चित् स्यात् अज्ञानविम्बिता चित् स्यात् मुखमानन्दभोजने मुखमानन्दभोजने भुक्तां ब्रह्मसुखं त्यक्त्वा उक्तं ब्रह्मसुखं त्यक्त्वा बहिर्यात्यथ कर्मणा बहिर्यात्यथा कर्मणा आनन्दभोजेन मुखम अज्ञानबिम्बिता चित् स्यात् आनंद भोजने মানে ব্রহ্মানন্দ ভোজনে অজ্ঞান প্রতিবিম্বিত চৈতন্য মুখস্বরূপ হয়। অজ্ঞানে প্রতিবিম্বিত যে চৈতন্য সেটা মুখস্বরূপ হয়। মুখটা কি সেটা বলতে পারে। আর পরে অথবা মানে পরে কর্মণা ভুক্তম ব্রহ্ম সুখং ত্যক্ত্বা বহির্যাতি, পরে কি হয় না কর্মবশে ভুক্ত ব্রহ্মানন্দ পরিত্যাগ করে কর্মণা ভুক্তম ব্রহ্ম সুখং ত্যক্ত্বা, কর্মবশে সে ভুক্ত যে ব্রহ্মানন্দ তাকে পরিত্যাগ করে তিনি বহির্যাতি মানে যে বাহিরে গমন করে, ওখান থেকে বেরিয়ে আসলেন। তা আনন্দ ভোজনে সুষুপ্তিতে যে ব্রহ্মানন্দের আস্বাদন হচ্ছে এটা আনন্দ ভোজন। সেখানে আনন্দ ভোগ হচ্ছে কিনা, ব্রহ্মানন্দের ভোগ হচ্ছে। ব্রহ্মানন্দ আনন্দ ভোজনে মানে সুষুপ্তিগত যে ব্রহ্মানন্দের আস্বাদন সেটা ভোজন করা মানে ভোগ করা। আনন্দের ভোজন হচ্ছে কোথায়? সুষুপ্তি অবস্থায়। হ্যাঁ, অন্য সময়ে আমার যে আনন্দটা হচ্ছে জাগ্রত বা স্বপ্নে, সেখানে দুঃখটাই বেশি, দুঃখ মিশ্রিত আনন্দ। আর সুষুপ্তির আনন্দটা দুঃখ রহিত আনন্দ, সেখানে দুঃখ নাই, দুঃখের অভাব আছে। কাজে আনন্দ ভোজনে মানে সুষুপ্তিগত ব্রহ্মানন্দের আস্বাদনে, সুষুপ্তিতে যে ব্রহ্মানন্দ আছে হ্যাঁ তার ভোগ হচ্ছে, তার আস্বাদন হচ্ছে। সেটা মুখম মানে সাধনম, মানে শব্দের অর্থ হলো সাধন। হ্যাঁ, সাধন মানে উপায়। মুখম অজ্ঞান বিম্বিতা চিৎ স্যাৎ, অর্থাৎ অজ্ঞানের যে বৃত্তি, সেই বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, এটা মুখ অর্থাৎ সাধন হয়। অর্থাৎ সুষুপ্তিতে কি হয়? সুষুপ্তিতে ব্রহ্মানন্দের আস্বাদন হচ্ছে, তাই না? আনন্দ ভোজনে সুষুপ্তিগত ব্রহ্মানন্দের আস্বাদনে মুখ মানে সাধন কি, তার সাধনটা কি, মানে কেন এই সুষুপ্তিগত ব্রহ্মানন্দের আস্বাদন আমার হচ্ছে কেন, তার মুখম কি, মুখটা কি, মুখ মানে সাধন কি, উপায় কি? অজ্ঞান, এখানে বলা হয়েছে অজ্ঞান বিম্বিতা চিৎ স্যাৎ। আনন্দ ভোজনে আমার অন্য যে এরকম হবে, আনন্দ ভোজনে অজ্ঞান বিম্বিতা চিৎ স্যাৎ, ওটা মানে ব্রহ্মানন্দের আস্বাদনে, সুষুপ্তিগত যে ব্রহ্মানন্দের আস্বাদন আমার হচ্ছে, সেই আস্বাদনে মুখম মানে সাধনম, সাধনটা কি না অজ্ঞান বিম্বিতা চিৎ স্যাৎ। অজ্ঞানের বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, হ্যাঁ, অজ্ঞান বিম্বিত মানে অজ্ঞানের মধ্যে প্রতিবিম্ব পড়ছে। তো অজ্ঞানের যে বৃত্তি, অজ্ঞানের মানে অজ্ঞান বৃত্তিতে, যে বুদ্ধিতে মানে বুদ্ধি বৃত্তিতে প্রতিবিম্ব করে, তাহলে ওখানে তো অজ্ঞান আছে। তো অজ্ঞান বিম্বিতা মানে অজ্ঞানের বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, অজ্ঞান বিম্বিতা চিৎ, অজ্ঞান বৃত্তিতে চিতের প্রতিবিম্ব করছে। চিৎ মানে পরমাত্মা। অজ্ঞান বিম্বিতা চিৎ মানে কি? অজ্ঞানের যে বৃত্তি, সেই বৃত্তিতে চিতের প্রতিবিম্ব পড়ছে। ওই যে প্রতিবিম্ব পড়ছে, প্রতিবিম্বিত যে চৈতন্য, ওটা প্রতিবিম্বিত ব্রহ্মানন্দে ওখানে প্রতিবিম্ব পড়ছে। কোথায়? অজ্ঞানের বৃত্তিতে। অজ্ঞান বৃত্তিতে চিতের প্রতিবিম্ব পড়ছে। ওই যে অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, ওই যে চৈতন্যটা ডাইরেক্ট নয়। একটা হলো সূর্য আকাশে আছে, তার প্রতিবিম্ব পড়েছে সরোবরে জলে পড়েছে, তাহলে ওটা হলো আকাশস্থ যে সূর্য, ওটা হলো বিম্ব। আর
জলের মধ্যে যে সূর্যটা আছে সেটা হলো প্রতিবিম্বিত সূর্য। দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? একটা বিম্ব, একটা প্রতিবিম্ব। তাহলে এখানে যে অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, হ্যাঁ, সেইটাই এখানে সাধন। কিসের সাধন? আনন্দ ভোজনে। এই যে সুষুপ্তিতে যে আমার ব্রহ্মানন্দের আস্বাদন হচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে? তার সাধনটা কি? কি হেতুতে আমার সুষুপ্তিতে ব্রহ্মানন্দ ভোগ হচ্ছে? তার সাধনটা বলা হলো, সাধনটা কি না, অজ্ঞান বিম্বিতা চিৎসাত। অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, সেই চৈতন্যই হচ্ছে মুখ, মানে সাধন। কিসের সাধন? ওই যে আনন্দ ভোজনে, সুশ্রুতিতে যে আমার ব্রহ্মানন্দে আস্বাদন হচ্ছে, তার সাধন হচ্ছে অজ্ঞান বিম্বিতা চিৎ। অর্থাৎ অজ্ঞান বৃত্তিতে চৈতন্যের যে প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বিত যে চৈতন্য, অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, সেটাই মুখ বা সাধন। কিসের সাধন? আনন্দ ভোজনে। অর্থাৎ ব্রহ্মানন্দের স্বাদ আস্বাদন যে হচ্ছে, তার কারণ হলো ওটা। অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত চৈতন্য হলো মুখ, মানে সাধন। আচ্ছা, সুষুপ্তিতে যদি আনন্দময় রূপ জীব দ্বারা আনন্দভুক্ত হয়, ভুক্তম, সুষুপ্তিতে আমার আনন্দ হচ্ছে, হচ্ছে কি না? ব্রহ্মানন্দ লাভ হচ্ছে। তাহলে সুষুপ্তিতে যদি আনন্দময় রূপ জীবের দ্বারা আনন্দভুক্ত হয়, এই যে ভুক্তং ব্রহ্ম সুখম, সেখানে ব্রহ্মসুখ ভোগ হচ্ছে, হচ্ছে কি না সুষুপ্তিতে? তাহলে পরে সেই ব্রহ্মসুখকে ত্যাগ, মানে ত্যাগ করে, একটা যদি আনন্দ হয় আমার, তাহলে সেই আনন্দকে ত্যাগ করতে চায় কি? কিন্তু সে তো ত্যাগ করে যায়, ত্যাগ করে, কারণ সে তো সুষুপ্তি থেকে জাগ্রত অবস্থায় এসে যাচ্ছে, আসে কি না? তাহলে আমার প্রশ্ন ছিল যে সুষুপ্তিতে কি হচ্ছে? তার ব্রহ্মানন্দ আস্বাদন হচ্ছে অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত চৈতন্যের দ্বারা, ওটা হলো সাধন। তার দ্বারা সে আনন্দ, ব্রহ্মানন্দ আস্বাদন করছে। তাহলে যদি এত আনন্দ হয় সুষুপ্তিতে, তাহলে সে ফিরে আসছে কেন? আর জাগ্রত অবস্থায় আসছে কেন? এটা হলো প্রশ্ন। ওখানে বিরাট সুখ, এখানে যদি আমার ভালো মন্দ খাওয়া যায়, তাহলে বাঁকুড়ে আমি যাবো কেন? অথচ তুমি যাচ্ছ, কি জন্য যাচ্ছ? এখানে সকালে খেজুরটি, কিচমিচ, কাজু বাদাম, পিস্তা, কাঁচা হলুদ, গুড়, চা, বিস্কুট পাওয়া যাচ্ছে, আর এইগুলো ছেড়ে দিয়ে তুমি কেন বাঁকুড়ে এগুলো পাবে? অথচ আমি যাচ্ছি, কেন যাচ্ছি? জীব যে সুষুপ্তিতে বিরাট একটা আনন্দ পাচ্ছে, সেখানে দুঃখ নাই, ব্রহ্মানন্দ আনন্দ, ব্রহ্মানন্দ এই আনন্দ সে পেয়েছে। এত আনন্দ পেয়ে সে আবার জেগে যাচ্ছে কেন? জাগ্রত অবস্থায় সে আসছে কেন? তাই ব্রহ্মানন্দ সুখকে সে ত্যাগ করে দিল। ত্যাগ করে সে বহির্যাতি, সে বাইরে চলে যায়, সেখান থেকে বেরিয়ে আসে। অর্থাৎ দুঃখালয় যে জাগ্রত অবস্থা, সেখানে ফিরে আসছে। এত আনন্দে ছিলে তুমি বাবা, তো তুমি দুঃখের আগার যে জাগ্রত অবস্থা, এখানে আসলে কেন? ওখানে যে ভালো ছিলে, ওখানে থাকলে না কেন? প্রশ্ন উঠবে কিনা? আমরা তো সবসময় ব্রহ্মানন্দ ভোগ করছি সুষুপ্তিতে। তাহলে এত ব্রহ্মানন্দ সুখ আনন্দ পাচ্ছ তুমি, তাহলে তোমার ঘুম থেকে উঠে দরকার কি? ঘুমিয়েই থাকো, জাগ্রত অবস্থায়, সুষুপ্ত অবস্থাতেই থাকো। অথচ তুমি জাগ্রত অবস্থায় ফিরে আসছো, এটা দুঃখের আঘাত, দুঃখালয় এটা। সেখানে জীব ফিরে আসে কেন? সেটা উত্তর তো দিচ্ছি। অথ কর্মণা, হ্যাঁ, অথ মানে অনন্তর, কর্মণা প্রারব্ধ কর্মবশত, তার ওইটুকু ছিল ব্রহ্মানন্দের সুখ ভোগ, ওইটুকুই ছিল, ওই যতখানি সুষুপ্তি, যতক্ষণ। তা কর্মণা পরে কর্মবশে, অথ কর্মণা ভুক্তম ব্রহ্মসুখং ত্যাক্তা, কর্মণা কর্মবশতই সেই ব্রহ্মসুখকে ত্যাগ করে, যে ব্রহ্মসুখ সে ভোগ করেছিল জীব, সেই ভুক্তম যে ব্রহ্মসুখম, যে ব্রহ্মসুখ সে ভোগ করেছিল সুষুপ্তি অবস্থায়, কিন্তু কর্মণা সেই ব্রহ্মসুখকে ত্যাগ করে বহির্যাতি, বাইরে এসে যায়, মানে জাগ্রত অবস্থায় এসে যাচ্ছে, যেখানে দুঃখ পাওয়া যায়। অনিত্যম সুখং লোকম এবং প্রাপ্যভস্যম, সে দুঃখালয়ে সে এসে যাচ্ছে। দুঃখের আগার যে জাগরণ অবস্থা বা স্বপ্ন অবস্থা, দুটোতেই দুঃখ আছে।
তো সেখানে জীব আসলো কেন? দুঃখালয় রূপ জাগরণে সে ফিরে কেন এলো, প্রশ্ন জাগছে। কেন আসছে না, পরে কর্ম বসে, যেহেতু তার কর্ম প্রারব্ধ কর্ম তাকে জাগিয়ে দিচ্ছে। কেন? তার এত ব্রহ্মানন্দ মানে নিত্য ব্রহ্মানন্দ ভোগ করার মতো কর্ম নাই, সেরকম প্রারব্ধ তার নেই। তো প্রারব্ধ কর্মই তাকে জাগিয়ে দিচ্ছে। তার যে প্রারব্ধ কর্ম, একটা আমি তো এসেছি, এই যে মানব শরীর পেয়েছি, প্রারব্ধ কর্ম এসেছি। আমার তো 3 রকমের কর্ম: প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম আর সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম থেকে কিছুটা অংশ নিয়ে প্রারব্ধ কর্ম হয়েছে। সেই প্রারব্ধ কর্মে ভোগ আমাকে এই জীবনে করতে হবে। এই জীবনে প্রারব্ধ কর্মটা ভোগের দ্বারাই সেটা শেষ হবে। তো আমার যতখানি সেই সুপ্তি অবস্থা ছিল আমার প্রারব্ধে আমার ওইটুকু ছিল, এতখানি শুয়ে আছি 2টা বাজছে, 2:30 বাজছে, ঘুমিয়ে আসছে না। মানে তোমার প্রারব্ধ খারাপ। তোমার ঘুমটা এলো না কেন? ঘুমটা এলেই তো তুমি সুপ্ত অবস্থায় গেলে যেতেও পারতে, তাই ব্রহ্মসুখটা তুমি পেতে, কিন্তু হলো না কেন? তোমার প্রারব্ধ কোনো খারাপ বলে এই একটা রাত্রি গেলাম নিতে, একটা রাত্রি ব্রহ্মসুখে যেতে পারলে না। আমরা তো প্রতিদিনেই যাচ্ছি সেই পরমাত্মার কাছে, হ্যাঁ, কিন্তু ওই দিনে তা ভাগ্য খারাপ হলে ওই দিনে যেতেই পারলাম না, সেখানে সারা রাত্রি কেটে গেল না ঘুমিয়ে, হ্যাঁ, হয় কি? তাহলে এই যে আমি যতখানি এই জন্য সুপ্তি অবস্থায় যেতে গেলে পুণ্যকর্ম লাগে। ভালো কর্ম না থাকলে সুপ্তি অবস্থা বেশিক্ষণ থাকবে না। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, এরকম হয়ে যাচ্ছে। কারো কম, কারো আধা ঘন্টা সুপ্তি হচ্ছে, আর বেশি হচ্ছে না। তাহলে এতক্ষণ আধা ঘন্টা সে আনন্দ ভোগ করলে, কেউ 1 ঘন্টা ধরে ব্রহ্মানন্দ ভোগ করলো। কিন্তু যতই ব্রহ্মানন্দ ভোগ করো, তোমাকে আবার ফিরে আসতে হবে। এই প্রারব্ধ কর্মই তোমাকে ফিরিয়ে নিয়ে আসে। কেন ফিরে আসলে? ওই প্রারব্ধ কর্ম তোমাকে ফিরিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, প্রারব্ধ কর্মটা তোমাকে ভোগ করতে হবে এই সংসারে। তাহলে পর প্রারব্ধ কর্মবশত সেই কর্মবশতই ওটা ব্রহ্মানন্দ ভোগ করে সে বাইরে আসছে। মানে জাগ্রত আদি কাল এসে যাচ্ছে, জাগ্রত আদি অবস্থায়, জাগ্রত অবস্থা বা স্বপ্ন অবস্থায় এসে যাচ্ছে। পুণ্য এবং পাপ 2 রকম কর্ম হয় আমার, পাপ পুণ্য। সে কর্মর দ্বারা জীব বদ্ধ। আমার তো পাপ এবং পুণ্য, আমার তো জ্ঞান হয়ে যায় নাই। জ্ঞান হয়ে গেলে বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবর যে পরমাত্মার দর্শন হয়ে গেলে, দর্শন মানে উপলব্ধি হয়ে গেলে, আত্মসাক্ষাৎকার হয়ে গেলে বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ছিদ্যন্তে সর্বসংশয়া, সংশয় কিছু থাকবে না। আর ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, তার প্রারব্ধ কর্ম অতিরিক্ত সমস্ত কর্ম, মানে ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম, পাহাড় প্রমাণ সঞ্চিত কর্ম হয়ে আছে, সব ভস্মীভূত হয়ে যাবে। কারণ প্রারব্ধ কর্ম থাকে, সেটা ভোগের দ্বারা সমাপ্ত হবে। তাহলে প্রারব্ধ কর্মবশত পাপ, এই যে পাপ আর পুণ্যরূপ কর্মের দ্বারা জীব আবদ্ধ, তার দ্বারাই অর্থাৎ এই কর্মের দ্বারাই প্রেরিত হয়ে অর্থাৎ আকৃষ্ট হয়ে জীব ব্রহ্মানন্দের সাক্ষাৎকার করছে। শুরুতে ব্রহ্মানন্দের সাক্ষাৎকার হচ্ছে, কিন্তু সেই সাক্ষাৎকার করে সেটাকে পরিত্যাগ করছে কর্মের জন্য। কর্ম তাকে জাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা ত্যাগ করে তদনন্তর বহির্যাতি, সেই বাইরে আসে, বাহির হয়, মানে ব্রহ্মানন্দের সাক্ষাৎ করে তাকে পরিত্যাগ করে তারপর বহির্যাতি অর্থাৎ জাগরণ ইত্যাদি প্রাপ্ত বাইরে আসে। আগে ভিতরে ছিল, যখন ব্রহ্মানন্দ সুখ তখন ভিতরে ছিল, হৃদয় গোয়াই ছিল, এখন বাইরে এসে যাচ্ছে। একজন সাধুবাবা বলছেন আরেকজন শিষ্যকে, তার ভক্তকে, যে বাহার বহুত গরম হ্যাঁ, আন্দার আ যাইয়ে। বাইরে মানে জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় অনেক গরম, মানে সুখ দুঃখ, খুব দুঃখের গরম। অন্দর আ যাইয়ে মানে সেখানে কেবল আনন্দ আছে। হ্যাঁ, কাজেই সে এতক্ষণ ভিতরে ছিল মানে ভিতরে যিনি আছেন তার সাথে একীভূত হয়েছিল। পরমাত্মা আমার ভিতরে আছে, বাইরে তাকে খোঁজার দরকার হবে না। খুঁজতে গেলে তাকে ভিতরে খুঁজতে হবে। নিজের হৃদয়ে রয়েছে, হৃদয় গুহাতে তিনি অবস্থান করছেন। কঠোপনিষদে বলা হয়েছে তিনি হৃদয় গুহাতে বসে আছেন। তাই তাকে দর্শন করতে গেলে তোমাকেও হৃদয় গুহায় প্রবেশ করতে হবে। গুহার মধ্যে কি আছে আমি তো বাইরে থেকে বুঝতে পারছি না। সেখানে বাঘ থাকতে পারে, সিংহ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, অথবা কোনো সাধুবাবা থাকতে পারে। তো তুমি বাইরে থেকে কিছু বুঝতে পারছো না যে এই গুহাতে কি আছে। ওটা জানতে গেলে তোমাকে গুহাতে প্রবেশ করতে হবে।
তো হৃদয় গুহাতে একজন বসে আছেন, তিনি পরমাত্মা। তিনি হৃদয় গুহায় বসে আছেন বলে সকলের কাছে তিনি প্রকাশিত হচ্ছেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমি সকলকে যে প্রকাশিত হচ্ছে না, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। হৃদয় গুহার মধ্যে যেহেতু আছে, তাহলে কীভাবে প্রকাশিত? যে হৃদয় গুহায় প্রবেশ করবে সে দেখবে। আর সেই হৃদয় গুহায় যাওয়ার জন্যই তোমার সাধনা। বাইরে যাওয়ার জন্য ওটা সাধনা নয়, ভিতরে তুমি প্রবেশ করো। আর ভিতরে প্রবেশ করলে তাকে তুমি দেখতে পাবে। সেখানে নিঃসংপ্র আলোময়, গুহার ভিতরটা অন্ধকার নয়। কাজে ওখানে প্রবেশ করলেই তুমি তাকে দর্শন করতে পারবে। সুতরাং এই বাইরে চলে যে আমরা ভিতরে কিছুক্ষণের জন্য থাকছি, হৃদয় গুহাতে প্রবেশ করেছি, ব্রহ্মানন্দের সাক্ষাৎকার হচ্ছিল আমার, অথচ আমাকে যে বহির ইহাতি বাইরে চলে আসছে, জাগরণাদি অবস্থা প্রাপ্ত হচ্ছে। কেন? ওই কর্মবশত, কর্মের দ্বারা সে আবদ্ধ, পাপ পুণ্যের কর্মের দ্বারা সে বদ্ধ হয়ে আছে জীব। কাজে বেশিক্ষণ ওখানে তার পারমিশনটা ওই 1 ঘন্টার জন্য ছিল। হ্যাঁ, ওই দিনে কোনো দিন 2 ঘন্টা দিয়ে দিল। হ্যাঁ, কে দেবে? কর্মটাই দেবে। আর যখন টাইম শেষ হয়ে গেল তখন জেগে যাবে সে। হ্যাঁ, এই জন্য সে বাইরে আসে। যেমনভাবে গৃহে অবস্থিত যে মাতার কোল, যিনি ঘরে আছেন মা, সে মায়ের কোলে বালক বসে আছে। হ্যাঁ, একজন বালক সে মায়ের কোলে বসে আছে, খুব আদর খাচ্ছে। এবং এই যে গৃহে অবস্থিত যে মা ঘরে আছেন, সেখানে মায়ের কোলে তার সন্তান আছে, বালক সন্তান আছে। এখন সেই বালক বাইরে গিয়ে অন্যান্য যে বালক আছে, তার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সে খেলাধুলা করছে। এবং খেলা করতে গিয়ে তাদের সাথে কখনো ঝগড়া হচ্ছে, কখনো অন্য ছেলে তাকে মেরে দিল, বা তুমিও তাকে মেরে দিলে। এরকম খেলাধুলার মধ্যে হয় কি না? বন্ধু বান্ধবদের মধ্যে মারপিটও হয়, আবার প্রেমও হয়, ভালোবাসাও হয়, মানে সুখ দুঃখ দুটোই হয়। সে বাইরে গিয়ে বালকদের সাথে খেলাধুলা করছে। আবার অন্য বালকগণ ডেকেছে, তার বন্ধুরা ডেকেছে, তখন সে মায়ের কোল ছেড়ে দিয়ে ওই বালকদের সাথে, বন্ধুদের সাথে খেলতে গিয়েছে। তাহলে সে মায়ের কোল ছেড়ে গেল কেন? মায়ের কোলে তো খুব আদর যত্ন পাচ্ছিল। ওই যে বালক, ওরা বন্ধু আমার, তারা ডেকেছে আমাকে, অর্থাৎ বাইরের বিষয় তোমাকে ডাকছে। বালকগণ ডাকছে মানে কি? বাইরের বিষয়, হটপটাদি যে বিষয়, সেগুলো তোমাকে ডাকছে। এই জন্য তুমি মায়ের কোল, মানে পরমাত্মা কোলে আমি বসেছিলাম, আমাকে বাইরের ছেলেগুলি ডাকছে, বন্ধু বান্ধবরা আমার। মানে আমার সংস্কার, যে বিষয়ের প্রতি আমার একটা আসক্তি আছে, সেই আসক্তি, সেই কর্মই আমাকে টানাটানি করছে, ডাকছে আমাকে। আমি তখন কর্মের ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। তো সেই আবার সে মায়ের কোলে আসবে তার পরের দিনে, বা খেলা যখন শেষ হয়ে যাবে তখন আবার তো মায়ের কোলে ফিরবে। যতক্ষণ খেলাধুলা করলে তখন তো বাইরে, আবার সে ভিতরে আসবে, ঘরে আসবে, মায়ের কোলে, মায়ের আদর যত্ন আবার খাবে। এইভাবে আমার প্রতিদিনই চলছে এরকমভাবে। বালকগণ ডাকলে আমরা জেগে যাচ্ছি, জাগ্রত অবস্থায় এসে যাচ্ছি। আর যখন মা ডাকছে, কর্মবশতে মা ডাকবে, মা ডাকলেই আবার মায়ের কোলে আদর যত্ন হবে কি না? এইরকম চলছে। তো সেই রকমভাবে সুষুপ্তিরূপ যে গৃহ, ওই যে মাতৃগৃহ, ওখানে দৃষ্টান্ত। তা সুষুপ্তিতে হল গৃহ, আনন্দ লাভ করার গৃহ। সেই সুষুপ্তিরূপ গৃহে অবস্থিত যে অজ্ঞান বা কারণ শরীর রূপ মাতাটা কি? অজ্ঞান আছে এখানে, সুষুপ্তিতে অজ্ঞান আছে। আর কে আছে? পরমাত্মা আছে। তো সুষুপ্তিরূপ গৃহে অবস্থিত মাটা কে? মা হচ্ছেন অজ্ঞান বা কারণ শরীর। আমার 3টা শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। ওই কারণ শরীরূপ যে মাতা, সেই মাতার বিক্ষেপ শক্তিরূপ অংশ সদৃশ যে কোল, ওই কোলটা কি? কৌড় মানে কোল। তো মা হলো কে আমার? না, কারণ শরীরূপ
মাতার সেই মাতার যে বিক্ষেপ শক্তি, অজ্ঞানের মধ্যে দুইটা শক্তি আছে, একটা হলো আবরণ শক্তি, আরেকটা হলো বিক্ষেপ শক্তি। হ্যাঁ, একটা আবরণ শক্তি মানে আবৃত্তি করে দেবে। যেমন দড়িটা আছে, দেখতে পাচ্ছেন দড়িটাকে, আমার মানে রজ্জু বিষয়ক যে অজ্ঞান, রজ্জুটাকে রজ্জু বলে চিনতে পারিনি, তো রজ্জু বিষয়ক যে অজ্ঞান, সেই অজ্ঞানের দ্বারা প্রথমে রজ্জুটা আবৃত হয়ে গেল, রজ্জুটাকে রজ্জু বলে জানতে পারছি না, ওটা হলো আবরণ শক্তি। আর বিক্ষেপ শক্তির দ্বারা ওই আবৃত রজ্জুতে আমি সর্প দেখি। রজ্জুটাকে আগে ঢাকতে হবে, তো রজ্জুটাকে যদি ঢাকা না যায় তাহলে আমি রজ্জুটাকে দেখতে পাবো। কাজে রজ্জু বিষয়ক অজ্ঞানের দ্বারা রজ্জুটা আগে আবৃত হয়ে গেল, আচ্ছাদিত হয়ে গেল। এখন ওই যে আবৃত রজ্জু, এখন রজ্জুকে দেখতে পাচ্ছি না, আবৃত হয়ে আছে, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে, অজ্ঞানের যে আবরণ শক্তি দ্বারা। তারপর অজ্ঞানের বিক্ষেপ শক্তির দ্বারা ওই আবৃত রজ্জুতে আমি সাপ দেখছি, বিক্ষেপ শক্তি বশত সাপ, আর আবরণ শক্তি বশত ওটা ঢেকে গেল অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা। কাজে মাতা, সেই কারণ স্বরূপ মাতার যে বিক্ষেপ শক্তিরূপ অংশ সদৃশ যে কোল, তার যে কোল মানে কোল মায়ের যে কোল, এখানে মা হলো কারণ শরীর। কারণ শরীর মাতার যে কোল মানে বিক্ষেপ শক্তিরূপ যে কোল থেকে উঠে চিতাভাসযুক্ত অন্তঃকরণ, যে অন্তঃকরণে চিতের প্রতিবিম্ব পড়েছিল, শুরুতে পড়েছিল অন্তঃকরণে চিদাভাস যুক্ত যে অন্তঃকরণ মানে যে বুদ্ধিবৃত্তিতে চৈতন্যের প্রতিবিম্ব পড়েছিল, অর্থাৎ চৈতন্য প্রতিবিম্বিত যে বৃত্তি, সেটা যুক্ত অন্তঃকরণ রূপ যে বালক, অর্থাৎ ওই যে মনটা ছিল সেখানে চিদাভাসে, মানে চিদাভাস মানে অন্তঃকরণটা কীরকম, চিদাভাস প্রতিবিম্বিত বুদ্ধিবৃত্তি। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিটা কীরকম ছিল, চিদাভাস প্রতিবিম্বিত যে বৃত্তি, চৈতন্য প্রতিবিম্বিত যে বৃত্তি এক কথা বলা হয়েছিল, সেটা সুষুপ্তির আগের কালে ওটা করেছে। না, সুষুপ্তিকালে সুষুপ্তিকালে তার কি হচ্ছে, সেখানে সে বুদ্ধিবৃত্তিতে তার অজ্ঞানে প্রতিবিম্বিত চৈতন্য, অজ্ঞান বৃত্তিতে চৈতন্যের প্রতিবিম্ব পড়েছে। অজ্ঞান বৃত্তিতে যে অন্তঃকরণের বৃত্তি, সে অজ্ঞানের বৃত্তিতে চৈতন্যের প্রতিবিম্ব পড়েছে। তখন সে ব্রহ্মানন্দ ভোগ করছিল। হ্যাঁ, কারণ অন্য কোনো বিষয় নেই। এখন বালক কী করছে, সে কোল থেকে উঠল, মানে কারণ শরীর মানে অজ্ঞানে ছিল সেখানে সে অজ্ঞান বৃত্তিতে চৈতন্যের প্রতিবিম্ব পড়েছিল, এই জন্য সে আদর পাচ্ছিল, মানে ব্রহ্মানন্দ সাক্ষাৎকার করছিল। এখন সেই অন্তঃকরণরূপ যে বালক, সে জাগ্রত স্বপ্নরূপ যে বাহ্য প্রদেশে গিয়ে সে কর্ম করার জন্য বা প্রারব্ধ কর্মরূপ অন্য বালকদের সাথে ব্যবহাররূপ ক্রীড়া করে। হ্যাঁ, সে বালকদের সে খেলা করছে, মানে সে তার কর্মবশত তার যে প্রারব্ধ কর্ম রয়েছে সেই কর্ম অনুসারে তার নানা রকম ক্রিয়া শুরু হয়ে যায়, মানে খেলা শুরু হয়ে যায়, মানে নানা রকম জাগ্রত অবস্থায় যে আমরা খেলছি, আসলে মানে বন্ধুবান্ধবের সাথে খেলছি, এই মানে বিষয় নিয়েই খেলাধুলা চলছে, সেখানে আমার সুখ দুঃখ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ সব হচ্ছে। তো মানে ওই বিক্ষেপরূপ পরিশ্রম অনুভব করে অজ্ঞানরূপ মাতার কোলে বিলীন হওয়া সুষুপ্তিরূপ গৃহে, যখন সুষুপ্তিরূপ গৃহে সে অবস্থান করছিল জীব, তখন সে ব্রহ্মানন্দ ভোগ করেছিল। ব্রহ্মানন্দ ভোগ করে সে জাগ্রত স্বপ্ন ব্যাপারজনিত মানে ওই কর্মবশত সে জাগ্রত বা স্বপ্নাবস্থায় ফিরে আসছে। আর জাগ্রত আর স্বপ্নাবস্থায় তার অনেক পরিশ্রম হচ্ছে। জাগ্রত অবস্থাতে কত পরিশ্রম করতে হচ্ছে সেই বস্তুগুলি পাওয়ার জন্য, স্বপ্ন অবস্থাতেও তার পরিশ্রম হচ্ছে। সেই পরিশ্রমটাকে দূর করার জন্য সে আবার মাতার কোলে যাবে, মানে সুষুপ্তি গৃহে যে মাতা বসে আছেন, মানে কারণ শরীর মাতা, মানে অজ্ঞান, সে অজ্ঞানে আবার চলে যাবে, মানে
অজ্ঞান বৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য সেখানে সে চলে যাবে এবং সেখানে সে আবার আনন্দ ভোগ করবে। আবার যখন ভোগপ্রদ কর্মরূপ অন্য বালকগণ মানে প্রারব্ধ কর্ম এসে যাবে, এসে গেলে সে সেখান থেকে আবার উঠে জাগ্রত স্বপ্ন অবস্থায় চলে আসবে। মানে প্রশ্ন জিজ্ঞেসে সে উঠে গেল, ওখানে তো তার থাকার কথা ব্রহ্মানন্দ অনুভব করছিল, বলে কর্মই তাকে উঠাচ্ছে আর কর্মই তাকে ওখানে নিয়ে যাচ্ছে। কর্মই তাকে ওখানে মানে সুখ থেকে জাগরণ স্বপ্ন অবস্থায় নিয়ে আসছে, আর কর্মই তাকে জাগ্রত স্বপ্ন থেকে সুপ্ত অবস্থায় নিয়ে যাচ্ছে। তার কর্ম ভালো হলে তো সুখ ভালো হবে, কাজে কর্মই তাকে নিয়ন্ত্রণ করছে। কর্ম দ্বারাই জাগরণ স্বপ্ন এগুলি সংগঠিত হচ্ছে। আর এটা তুমি কী করে জানো যে কর্মের দ্বারাই হচ্ছে? আর জাগরণ স্বপ্ন অবস্থায় যে পরিশ্রমটা আমার হচ্ছে, সেই পরিশ্রমটাকে দূর করার জন্য সে ক্লান্ত শুয়ে পড়ছে এবং সুস্থ অবস্থায় যাচ্ছে। এখন কর্ম দ্বারাই যে জাগরণ আর স্বপ্ন ইত্যাদি হয়, মানে সেই সেখান থেকে যে ফিরে আসলো, বাইরে এসে গেল, এটা তুমি জানলে কেমন করে যে কর্মর দ্বারাই সে জাগ্রত হয়ে গেল, ব্রহ্মানন্দ সুখকে ত্যাগ করে সে কষ্ট পাওয়ার জন্য বেরিয়ে আসলো। কষ্ট পাওয়ার জন্য তো জাগরণ আর স্বপ্ন অবস্থা। এরকম যখন আশঙ্কা হলো, তখন তার উত্তরটা কৈবল্য উপনিষদ থেকে দেবে, সেটা আগামীকাল আমাদের। চলো আবার কই। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম